আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, এটা একটা চোখের শান্তি, মনের শান্তি মুহূর্ত। সেই বাক্যটা দিয়ে শুরু করলাম। কেন? যারা খেলে দেখেছেন কিংবা হাইলাইটসও দেখবেন তারা বুঝতে পারবেন। আংশিকভাবে এটার জন্য বোধ হয় যে অনেকদিন পরে লিওনেল মেসিকে একটা হ্যাটট্রিক করতে দেখলাম। এটার জন্য বোধ হয় আংশিকভাবে যে লিও মেসি ব্যাক টু ব্যাক রেকর্ড ব্রেকিং একটা অসাধারণ অর্জন অথবা কীর্তি গড়েছেন, যে এমভিপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন, অর্থাৎ মেজর লিগ সকারে ব্যাক টু ব্যাক সেরা প্লেয়ার নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন এবং অবশ্যই টপ গোল স্কোরারের গোল্ডেন বুটটাও পেতে যাচ্ছেন। সব মিলিয়ে এই অর্জনগুলো মেসি ভক্তদের জন্য অনেক অনেক আনন্দের। ওই যে বললাম, চোখের শান্তি মনের শান্তি মোমেন্ট নিঃসন্দেহে এনে দেবে। তবে আমি বারবার করে আংশিকভাবে বলছি, এই হ্যাট্রিক, এই ট্রফি, ব্যক্তিগত অর্জনগুলো একেবারে পুরো কারণটা হতে পারে না, শুধুমাত্র আংশিক কারণ হিসেবে থাকবে। কারণ সবচেয়ে বড় যে পাওয়াটা, সবচেয়ে বড় একজন ফুটবল ভক্ত হিসেবে আনন্দের যে জিনিসটা, সেটা হচ্ছে নিখাদ ফুটবলীয় সৌন্দর্য। সেই জিনিসটা হচ্ছে লিও মেসিকে মাঠের মধ্যে খেলতে দেখা, অভাবনীয় ব্যাপারগুলো এত সহজে এত অনায়াসে প্রতিনিয়ত করতে দেখা। লিও মেসিকে মাঠের মধ্যে আপনি খেলতে দেখেন, এমন একটা ম্যাচ কাটাতে দেখেন, একটা ম্যাচে এত অসাধারণ এত কিছু করতে দেখেন। দিন শেষে এটাই সবচেয়ে বড় অর্জন, দিন শেষে এটাই সবচেয়ে দৃষ্টি সুখকর, সবচেয়ে শান্তির জায়গা। দ্যাটস অ্যান ট্রিট ফর দ্য আইজ। যারা খেলা দেখেন তাদের চোখের জন্য ভালো যখন লিও মেসি একটা ম্যাচে এতটা অসাধারণ কিছু করেন এবং কয়েকটা গোল, একটা হ্যাট্রিক, ট্রফি বা আমার কথাবার্তা কোনো কিছু দিয়ে আসলে এই জিনিসটা ব্যাখ্যা করা যাবে না। কিছু কিছু জিনিস এতটাই সুন্দর, ব্যাপারটাকে ব্যাখ্যাতীত বলা চলে এবং লিওনেল মেসির আজকে খেলাটা আসলে সেই লেভেলটাতেই ছিল। তারপরেও ব্যাখ্যা করার যেহেতু একটা প্রয়াস হাতে নিয়েছে ফুটবল ফ্ল্যাগে, আমরা একটা গোল করে শুরু করি। আমরা নিশ্চয়ই জানি যে এটা এমন একটা ম্যাচ ছিল, একেবারে লাস্ট ডে ম্যাচ। এই ম্যাচের উপর নানা রকমের সমীকরণ, MLS কাপের প্লে অফ খেলা, অনেক কিছু নির্ভর করছে। এমন একটা ম্যাচে যেখানে এটা ন্যাশভিলের জন্য প্লে অফ খেলার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, সেখানে অবশ্যই ইন্টার মায়ামি বড় বড় মতো ম্যাচটা ভালোভাবে শুরু করেনি। তবে লিও মেসি যে সময়টাতে গোলটা করেছেন, লিও মেসির প্রথম গোলটার ক্ষেত্রে দেখেন, সম্ভবত জর্ডি আলবা একটা বল বাড়িয়েছিলেন, সেটা বুক দিয়ে যেভাবে নামিয়েছেন, যেভাবে তারপরে হালকা ডামির মাধ্যমে প্রতিপক্ষ একাধিক প্লেয়ারকে ছিটকে ফেলেছেন, তারপরে ডি বক্সের মধ্যে ঢুকেছেন, হালকা একটা ড্রিবলে বামে সরেছেন, তারপর সেখান থেকে অসাধারণ একটা শটের মাধ্যমে গোল করেছেন। মার্ক মাই ওয়ার্ড, এই অসাধারণ বল কন্ট্রোল, অর্থাৎ বুক দিয়ে নামানো, তারপর সেই ড্রিবল করা, ডি বক্সের বাইরে থেকে হালকা একটা ফেকের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্ডারকে অন্য পথে পাঠানো, তারপর এই গোলকিপারকে বিট করা, সকল কিছু আমার চোখে লেগে থাকবে। এটা প্রমাণ করে যে লিও মেসির মধ্যে এখনও ফুটবলের সবচেয়ে সেরা ব্র্যান্ড, সবচেয়ে উঁচু স্তরের ওই দিকগুলো বাকি আছে। জানি না কোন দিন আসলে বুটজোড়া ফাইনালে টেনে বা তুলে রাখবেন, তবে তার মধ্যে অনেকটুকু ফুটবল যে এখনও বাকি আছে সেটা প্রথম গোলটার প্রায় প্রত্যেকটা অংশ জুড়ে, প্রত্যেকটা সেকেন্ড, মিলি সেকেন্ড জুড়ে কিন্তু লেখা ছিল। আমি এই পয়েন্টে এসে প্রতিপক্ষ গোলকিপারের প্রসঙ্গটা টেনে আনছি। প্রথমত জো উইলস নামক এই গোলকিপারটা এক কথায় অসাধারণ খেলেছেন, একের পর এক দুর্দান্ত সেভ করেছেন এবং লিও মেসির মাহাত্ম্য এই জায়গাতেই, যেখানে প্রতিপক্ষ গোলকিপার রীতিমতো ম্যান অফ দ্য ম্যাচ টাইপের একটা পারফরমেন্স দিয়েছেন, তারপরও পাঁচটা গোল ইন্টার মায়ামি করতে পেরেছে। প্রত্যেকটা গোলের আশেপাশে লিও মেসির নামটা কিন্তু লেখা ছিল। ইন্টার মায়ামি সেই একটা গোলের পরে তারা মোমেন্টাম হারিয়ে ফেলে এবং এই MLS এর অন্যতম সেরা পারফর্মার হানি মুক্তার, যিনি কিনা লম্বা সময় ধরে পারফর্ম করে যাচ্ছেন, কিংবা এই সিজনের দুর্দান্ত খেলা প্রতিপক্ষ নাম্বার 9 সারিজটা মিলে যখন আক্রমণ করছিলেন, ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে ইন্টার মায়ামি ম্যাচের গতিপথ একেবারে হারিয়ে ফেলবে। 2-1 স্কোর লাইন হয়ে গিয়েছিল। সেখান থেকে ইন্টার মায়ামি যখন পেনাল্টি পেল, সেটাও কিন্তু লিও মেসির একটা শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লেগে প্রতিহত হয়। সেখান থেকে ইন্টার মায়ামি পেনাল্টি পায়। ঠান্ডা মাথায় একটা ফিনিশ লিও মেসি সেখান থেকে করে এসেছেন। অনেকদিন পরে পেনাল্টি অ্যাটেম্প্ট করলেন, সেখান থেকে একটা গোল করলেন দলের প্রয়োজনে। ওই মুহূর্তে ঠান্ডা মাথার ফিনিশিংটা অনেক বেশি দরকার ছিল। তারপরের 3টা গোলে আরও একবার আমরা কিন্তু লিও মেসি কীভাবে একটা ম্যাচকে একেবারে ঠান্ডা মাথায় শেষ করে আসেন, প্রতিপক্ষকে কিভাবে আসলে কচুকাটা করে আসেন, সেই জিনিসটা দেখলাম। ইন্টার মায়ামির তৃতীয় গোলটা ওয়ান্স অ্যাগেন মেড বাই লিও মেসি। ডিবক্সের বাইরে এই যে বল পেয়েছিলেন, একটা শট নেওয়ার অ্যাটেম্প্ট করেছিলেন, অনেকটা ফেক করেছেন, প্রতিপক্ষ প্লেয়াররা সেটা বুঝতে পারেনি। অত প্লেয়ারের মাঝখানে লুইস সুয়ারেসকে তিনি ঠিকই কিন্তু ধরতে পেরেছেন। সুয়ারেস সেখানে বালতাসার রদ্রিগেজকে দিয়ে একটা গোল করিয়েছেন। খেলাটা ইন্টার মায়ামির পক্ষে সেখানেই চলে আসে। তবে তারপরও যদি কিন্তু অনেক কিছু থাকে, কারণ ডিফেন্সটা ইন্টার মায়ামির, এ দলটা ট্রানজিশনের ডিফেন্স খুব বেশি ভালো করে না। ওই জায়গা থেকে লিও মেসির হ্যাটট্রিক গোলটা এখনও চোখে লেগে আছে। কিভাবে স্যাগোভিয়ার সাথে 1-1 খেলেছেন, কিভাবে 1 সেকেন্ড বলটা কন্ট্রোল করেছেন, কিভাবে ডিবক্সের মধ্যে নিজে পাসটা ইয়ান ফ্রাইকে বাড়িয়েছেন এবং তার ফিরতি পাস থেকে কিভাবে ওই
একটা অ্যাঙ্গেল থেকে অ্যাকুরেট অ্যাঙ্গেল যেটাকে বলে সেখানে পারফেক্ট ফিটনেস প্লেসমেন্টের মাধ্যমে এই গোলকিপারকে পরাস্ত করেছেন। শুধুমাত্র হ্যাটট্রিক গোল নয়, ওই জায়গা থেকে ম্যাচটা একেবারে ঠান্ডা মাথায় শেষ করে আসা, নিজের দলের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার সর্বোচ্চ উদাহরণ ছিল লিও মেসির হ্যাটট্রিক গোলটা। আপনি হ্যাটট্রিকের বা ওই নাম্বারটা বাদ দেন, যে স্টাইলে লিও মেসি গোলগুলো নিজে ক্রিয়েট করেছেন, নিজে ফিনিশ করে এসেছেন, এটা অনেক অনেক দিন মনে থাকবে, অনেক দিন মনে রাখার মতো একটা ব্যাপার। ইন্টার মামির পঞ্চম গোল, সেখানে লুইস সুয়ারেজ ডি বক্সের মধ্যে লিও মেসির উদ্দেশ্যে বলটা ছেড়ে দেওয়ার জন্য একটা অসাধারণ ডামি করেছেন লিও মেসি, সেখান থেকে চতুর্থ গোলটা করতেই পারতেন, আমরা আরও অনেক বেশি করে আসলে খুশি হতাম, কিন্তু সেখানে সতীর্থ তেলেস্কো সেগোভিয়া রানটা তিনি দেখিয়েছিলেন, তো একেবারে নিঃস্বার্থভাবে একেবারে লাইক মেসি তিনি বলটা সেগোভিয়াকে বাড়িয়েছেন, তাকে দিয়ে গোল করিয়েছেন। 3টা গোল, একটা অ্যাসিস্ট, প্রত্যেকটা গোল প্রত্যেকটা আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা লিও মেসি আরও একবার প্রমাণ করলেন যে দলের প্রয়োজনে একজন প্লেয়ারের যা যা করা উচিত মাঠের মধ্যে, নিজের সতীর্থদেরকে দিয়ে যা যা করানো উচিত, চাপের মুখে কিভাবে ফিরে আসা উচিত, কিভাবে প্রতিপক্ষ বেটার একটা অ্যাটাক লাইন, মিডফিল্ড লাইন, এমনকি গোলকিপিং নিয়ে আছে, তারপরেও একেবারে জায়গা মতো সুযোগ পেলে ম্যাচটা শেষ করে আসা উচিত, এরকম নানা কিছু প্রমাণের আরও একটা ম্যাচ ছিল। লিও মেসিকে এমনভাবে খেলতে দেখা, এভাবে হ্যাটট্রিক করতে দেখা, এভাবে ফুটবলটাকে উপভোগ করতে দেখা, এই মুহূর্তে মেসি ফ্যানদের জন্য এর চেয়ে বেটার কোনো কিছু হতে পারে না। কারণ যতদিন ধরে লিও মেসি উপভোগ করবেন তত বেশি আমাদের জন্য যে সুবিধা, সেটা হচ্ছে আমরা হয়তোবা একটা একটা করে লিও মেসির খেলা আরও বেশি দেখতে পারবো। তার ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রত্যেক দিন বা আরও একটা ম্যাচে লিওনেল মেসিকে এরকম আনন্দিত হতে দেখা, এর চেয়ে বেটার ফিলিং, এর চেয়ে অসাধারণ চোখের শান্তি মনের শান্তি মোমেন্ট আসলে আর কোনো কিছু হতে পারে না। ধন্যবাদ সবাইকে।